আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। রেস্টুরেন্টের মতো রামেন যদি ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন, ছোট বড় সকলেই কিন্তু অনেক আনন্দিত হয়ে যাবে। এতে আপনার খরচটাও কিন্তু বেঁচে যাবে পাক্কা। ঘরে বসেই যখন তখন বানিয়ে ফেলতে পারবেন স্পাইসি রামেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটি। প্রথমে আমি একটি বাটিতে কিছু মাংসকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। ইনগ্রেডিয়েন্টটি আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে আমি তেলের মধ্যে মাংসগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি মেখে নিচ্ছি মাংসগুলোকে তেলের মধ্যে। তারপর মাংসটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটি নুডলসের মশলা দিয়ে দিব। আমি মাংসটাকে একদমই ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি মাংসটিকে নামিয়ে নিচ্ছি। এরপর একই প্যানে আমি একটি ডিমকে বয়েল করেছি। আমি ডিমটা দিয়ে নিলাম। তারপর আমি অন্য একটি প্যানের মধ্যে আবারও দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। একে একে আমি দিয়ে দিব আদা কুচি, পেঁয়াজ কুচি। হালকা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচ কুচি। যেহেতু এটা স্পাইসি রামেন, আপনারা চাইলে এখানে মরিচ কুচিটিকে বাড়িয়েও দিতে পারেন। মোটামুটি এটা যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে 3 কাপ সমপরিমাণে পানি। পানির মধ্যে আমার সবগুলো মশলাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটি মোটামুটি আমাদের গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। যেহেতু এটা স্পাইসি রামেন, আমি স্বাদের মতো দিয়ে নিয়েছি। আমি আবারও 2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করার জন্য। এরপর আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে আমি আমার ইনগ্রেডিয়েন্টকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হট টমেটো সস 2 চা চামচ পরিমাণে। তারপর আমি আবারও নেড়ে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টকে মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চিনি। স্বাদকে ব্যালেন্সে রাখার জন্য দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে ভিনেগার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এবার আবারও আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে আসে। মোটামুটি তৈরি হয়ে গেছে আমার সসটি। এবার আমি আমার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটিকে এই সসের মধ্যে দিয়ে দিব। সস এবং নুডলসটিকে আমি সুন্দর করে মাখো মাখো করে নেব। যখনই দেখব আমার সসের ঘনত্বটা অনেক বেশি পুরু হয়ে এসেছে তখনই বুঝবো আমার রামেনটি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন আমার সসটা মোটামুটি অনেকটা ঘন হয়ে এসেছে, তার মানে আমার রামেনটি হয়ে গেছে। এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিয়ে বাটিতে পরিবেশন করব। আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমার রামেনগুলোকে। তারপর আমি ওই যে ভেজে রেখেছিলাম আমার গরুর মাংসটিকে, সেই মাংসটিকে আমি দিয়ে দিব। তারপর পাশে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে করে রাখা ডিমের টুকরোগুলোকে। হয়ে গেল আমাদের মোটামুটি স্পাইসি রামেন। রেস্টুরেন্টে না বসে খেয়ে বাসায় বসে বানিয়ে খেলে কিন্তু মোটেও মন্দ হয় না। যে কোনো আত্মীয় স্বজনকে যদি আপনি এটি পরিবেশন করতে পারেন, সকল আত্মীয় স্বজনই অনেক বেশি অবাক হয়ে যাবে যে আপনি বাসায় বসে এটি বানিয়ে ফেলেছেন। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোনো কিছুর উপরে যদি আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।